শহরে আবারও আরেকটি বহুতল হেলে পড়েছে এবং তার খোঁজও পাওয়া গিয়েছে। লোকনাথ বোস গার্ডেন লেনে বহুতল বিপত্তি, দুটি বাড়ির মাঝে বিমের ঠেকানো অংশ দেখা যাচ্ছে। সাধারণভাবেই এরকম একটা ঘটনা ঘটলে আতঙ্কিত হবেন স্থানীয় বাসিন্দারা। এদিকে হাওড়ার 38 নম্বর ওয়ার্ডে আরও একটি বহুতল হেলে রয়েছে। ঘটনাস্থলে পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা পৌঁছন। তবে প্রশ্ন উঠছে, কখনো বাঘা যতীন, কখনো তিলজলা, কখনো তপসিয়া। অবৈধ নির্মাণে পুরসভার নজর কি আদৌ রয়েছে? কেন বারবার এই ঘটনা? ভাস্কর সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক এবং লিটল লিলিং টুয়ার্ডস বিজেপি। দুজনের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে কয়েকটা ছবি দেখাবো আপনাদের। এই দুজন রয়েছেন, দুজনের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে কয়েকটা ছবি দেখাবো আপনাদের। গত 4-5 দিনে আমরা পর দেখলাম বাঘা যতীন থেকে শুরু হলো এই ছবি সর্বত্র। একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির কোনো গ্যাপ নেই, বিল্ডিং হেলে পড়ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে শহর জুড়ে। এটা বাঘা যতীনের ছবি, দেখুন কিভাবে বাড়িটা ভেঙে পড়েছিল সেদিন। বড় সড় দুর্ঘটনার হাত থেকে সেদিন কিন্তু কলকাতার মানুষ, শহরবাসীরা বেঁচে গিয়েছিল, কিন্তু এটা দেখার পর শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে যাচ্ছে। ধরুন আপনি যে বাড়িতে রয়েছেন সেটা বৈধ বাড়ি, পুরসভার প্ল্যান পাস করে হয়েছে, কিন্তু আপনার পাশের বাড়িটা বৈধ নয়, কোনো প্ল্যান ট্যান পাস হয়নি, ঘষা প্ল্যান যাকে বলে। তারপর যদি সেই বাড়িটা আপনার বাড়ির ওপর ভেঙে পড়ে, আপনি আতঙ্কিত হবেন না? আলবাত হবেন। কামারহাটির এই ছবিটা দেখাচ্ছি, আর কত দেখাবো। গতকালকে ছিল বেলেঘাটা, গতকালকে ছিল সুকান্তনগর। একাধিক জায়গা, একাধিক সমস্যা, কিন্তু সমস্যার একেবারে গোড়ায় একটাই কারণ, কোনো প্ল্যান স্যাংশন নেই, পুরসভার নজরদারি নেই। কি বলবেন ভাস্কর দা? আপনি একটু বলতে দিন, এটা যে বাড়িটা ভেঙে পড়েছে, বাঘা যতীনে যে বাড়িটা ভেঙে পড়েছে তার যে কারণ, আর এখানে যেটা হিলে পড়েছে তার কারণ আলাদা। এবং এগুলো যে বেআইনি বাড়ি, এই তথ্যটা আপনার কাছে এসেছে যে এই বাড়িগুলো বেআইনি নয়? না, আপনি দেখাতে পারবেন, আপনি দেখাতে পারবেন না বেআইনি নয়, এটা বেআইনি বাড়ি। বাঘা যতীনের বাড়িটির কোনো বৈধ প্ল্যান আজ পর্যন্ত পাওয়া যায়নি। না, সেটা আপনারা বামামল বলেছিলেন, আপনাদের দলের পক্ষ থেকে একাধিক লোকজন বামামল বলেছিল, কোনো প্ল্যানই পাওয়া যায়নি বলে। এই যে আপনি দেখুন দেখাচ্ছে যে আজকে রাস্তায় ধস নেমেছে, তার মানে রাস্তাটা কি বেআইনি কনস্ট্রাকশন? স্যার, রাস্তায় আমি বলছি আমাদের এখানে আমার বলতে দিন, কলকাতার মাটি অ্যালুভিয়াল সয়েল, এখানের মাটি কোনো সময় এই যে বসে যাচ্ছে, এর নির্দিষ্ট কারণ স্ট্রাকচারাল ডিফেক্ট হতে পারে, সয়েল টেস্টিং এর রিপোর্টের উপরে গাফিলতি থাকতে পারে। এখানে আপনারা যেটা বলছেন যে বেআইনি হিসাবে বাড়িগুলো ভেঙে পড়ছে, অনেক সময় আইনি বাড়িও হেলে যেতে পারে, সেটেল হতে সময় লাগে, কিন্তু এখানে এই যে বাগানের বাড়িটা ওটা তুলতে গিয়ে ভেঙে গেছে। এবার সমস্যা কি জানেন? আনইভেন ডিস্ট্রিবিউশন সমাজ যে রিপোর্ট পেশ করেছে, এবারে এখানে বেআইনি বলা হয়েছে স্যার, যতগুলো বেআইনি সভা একেবারে বলছি, এই কথা আমি বলছি না, বলছে পুরসভা বলছে বাঘা যতীনের ওই বাড়ির কোনো প্ল্যান তো পাওয়া যায়নি। একই সঙ্গে ওই যে বাড়ির লিফটিং এর কথা আপনি বলছেন, লিফটিং এর কোন রকম বক্তব্য কাউকে জানানো হয়নি। লিফটিং এর যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো উপযুক্ত নয়, এমনকি লিফটিং এর পারমিশন পর্যন্ত পুরসভার কাছ থেকে নেওয়া হয়নি। তাই আচ্ছা, এটা তো পুরসভার পারমিশনের বাইরে গিয়ে, প্লিজ, বাইরে গিয়ে যখন কোনো কাজ হয় সেটাকে তো বেআইনি বলবো। আপনি দাঁড়ান, এই যে সয়েল টেস্টিং বলেন, আপনি যে সয়েল টেস্টিং বলেন, বলতে দিন, সেই সয়েল টেস্টিং একটা নতুন নির্মাণের জন্য করতে হয়, পুরসভার প্ল্যানে লেখা, কারণ সয়েল টেস্টিং না হলে ওই প্ল্যান পাস হবে না। বাড়িগুলো বিভিন্ন জায়গায়, তপসিয়ার বাড়িটা কি আপনি যে সয়েল টেস্টিং এর সমস্যা ছিল, কে কোথায় আপনাকে পুরসভা থেকে বলা হয়েছে? কোথায় বলা হয়নি, আমি জানি না, কোন ইঞ্জিনিয়ার বলেছে দেখান তো আপনি যে সয়েল টেস্টিং এর সমস্যা ছিল বলে বেআইনি বাড়িটা, ওটা বেআইনি বাড়ি। শুধু সয়েল টেস্টিং নয়, বলা হয়েছে ওখানে ওই বাড়িগুলো রিপোর্ট দেবে স্যার, ওখানে প্রাথমিকভাবে বলা হয়েছিল, এবং আমি একটু পরেই আপনাকে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো, যে ওখানে বলা হয়েছিল পুরসভার নর্মস এন্ড গাইডলাইনস ফলো করা হয়নি। তার মানে তো নর্মস না, এখানে বাড়িটা যে হিলে পড়েছে ওটা বেআইনি ছিল বলে হিলে পড়েছে, তাহলে আইনি বাড়িও হিলে পড়ে। আমি বলছি যে এখানে একটাই নির্দিষ্ট কারণ, সেই কারণের জন্যই বাড়িগুলো হিলে পড়ছে, এটা নয়। এটা গেল এক কারণ, একটাই স্যার, নির্দিষ্ট কারণ একটাই, পুরসভার নজরদারি নেই। পুরসভা কি নজরদারি কিভাবে করবে? আপনি 16 mm রডের জায়গায় 12 mm রড দেবেন। আপনি সিমেন্টের ক্ষেত্রে কি আপনার পুরসভা কি কতটা সিমেন্ট দেওয়া আছে, কতটা বালি দেওয়া আছে দেখবে? দেখবেন একটা আইন আছে, রেডা বলে একটা আইন আছে। স্যার, দুটো বাড়ির মধ্যে যে গ্যাপটা রাখার কথা পুরসভার নথিতেই বলা থাকে, সেগুলোই তো নেই। না, সেটা আমি জানি না, সেটা পুরসভা এখনো অব্দি এই বাড়িগুলো বেআইনি বলে ডিক্লেয়ার করেছে কিনা, যে বাড়িগুলো হিলে পড়েছে সেই তথ্য আপনার কাছে আছে? নেই। সোমবার দিন রিপোর্ট দেবেন,
ইঞ্জিনিয়াররা গিয়েছেন, এই যেটা আপনার ক্রিস্টোফার রোডে যেটা, সেটাতে গিয়েছেন এবং এখানে গিয়ে পুরো রিপোর্ট দেবেন। আচ্ছা, হাওড়ার বাড়িটার কি অবস্থা? আমি জানি না হাওড়া বাড়িতে আপনি কি বলেছেন ওটা বেআইনি বাড়ি? হাওড়া পুরসভা কি জানিয়েছে? কোনো প্ল্যানই নেই। হাওড়া পুরসভা বলছে এই বাড়ির কোনো প্ল্যানই নেই। প্ল্যান নেই মানেই তো বেআইনি স্যার। আর কত ভাবে ডিফেন্ড করবেন? না না, প্ল্যান নেই, বাড়িটা তৈরি হয়েছে, পুরসভা কি তাকে প্ল্যান নেই? মানে আপনি কবে মানবেন যে আধিকারিক বলেছেন? স্যার আপনারা কবে মানবেন যে আপনারা যারা পুরসভাতে 2011-র আগে থেকে বসে আছেন আপনারা কাজ করেন? অবশ্যই কাজ করা হয়, কাজ করা হয়। যে পুকুরগুলো বুঝিয়েছে তো বামফ্রন্টের আমলে। আজকে পূর্ব কলকাতা সহ এই যে আপনি বলছিলেন নয়াবাদ, মুকুন্দপুর সহ পুরো পূর্ব কলকাতা রামসার প্রজেক্টের আন্ডারে যেগুলো দেখা গেছিল সবুজ ছিল, সেগুলো সব বোঝানো হয়েছে বামফ্রন্টের আমলে। এবং সেটেল করতে তাদের যা যত দোষ সিপিএম এর, না সেই সময় হয়েছিল, যত দোষ সিপিএম বোঝানো সেই সময়। প্ল্যান মানে আমার খুব অদ্ভুত লাগছে ভাস্করদা বলছেন প্ল্যান নেই, কিন্তু সেটা বেআইনি নয়। না প্ল্যান আছে কি নেই সেটা আপনি জানেন না। আরে বলছে বাঘাযতীনের স্যার, বাঘাযতীনের বাড়ি নিয়ে খোদ পুরসভা সেই রিপোর্ট সাবমিট করেছে। সেখানে বলা হচ্ছে কোনো প্ল্যান খুঁজে পাওয়া যায়নি, বৈধ প্ল্যান নেই। আচ্ছা, তার মানে তো এটাই হলো। এবার তাহলে আর কোনটা হলে এরা মানবেন বেআইনি? আমি তো জানি প্ল্যান না থাকলে বেআইনি। মেয়র ফিরহাদ হাকিমের কথা মানবেন নিশ্চয়ই ভাস্করদা। ফিরহাদ হাকিম আপনারাই দেখাচ্ছেন, বলছেন বাম আমল থেকেও কলকাতার অনেক বাড়ি হেলে পড়েছে। বাম আমলে তো নিশ্চয়ই অপশাসন ছিল, সেই জন্যই বাম চলে গেছে। তৃণমূল 13 বছর ক্ষমতায় আছে, কলকাতা কর্পোরেশনে তার থেকেও আগে ক্ষমতায় আছে। যে বাড়িগুলো বিপজ্জনক, যে বাড়িগুলো হেলে পড়েছে মেয়র বলছেন, সেই বাড়িগুলো কোনোভাবে যাতে বিপজ্জনক না থাকে সে ব্যাপারে পুরসভা কি ব্যবস্থা নিয়েছে, এই প্রশ্নটা এসে যায়। 2 নম্বর, ভাস্করদা আপনি দেখুন এই ছবিটা স্ক্রিনে দেখাচ্ছে, দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখুন। এটা কোনো প্ল্যান স্যাংশন হতে পারে এর পেছনে? অর্থাৎ কোনো প্ল্যান না করে হয়েছে, নয়তো টাকা খাইয়ে হয়েছে। আসলে কর্পোরেশনের অন্য নাম আপনি সাধারণ নাগরিক জিজ্ঞেস করেন যারা তৃণমূল করেন না ভাস্করদার মতো, এখন আর কর্পোরেশন কেউ বলে না, বলে চোরপোরেশন। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখানে একটা প্রমোটারদের সাথে কর্পোরেশনের কর্মী, ইঞ্জিনিয়ার এবং নেতাদের একটা চক্র চলে, টাকার লেনদেনের। আমার আপনার মতো সাধারণ মানুষেরা তার ভুক্তভোগী। এটা সহজ সত্য। বেশিরভাগ এখানেই মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যটা আমরা একটা শোনাই। এটা ট্যাংরা নিয়ে, ট্যাংরার যে বাড়ি সেটা লিগাল না ইললিগাল পরে বলছি, কিন্তু ফিরহাদ হাকিম ট্যাংরার বাড়িটি নিয়ে, সেটা যে ইললিগাল বাড়ি তিনি বলেছেন কি বলেননি এক্ষুনি বলে দিচ্ছি। সোমবার রিপোর্ট দেবেন, আমি জানি। মেয়র বলছেন, মেয়রের কথা তো মানবেন। মেয়রই বলেছে সেটা। ফিরহাদ হাকিমের বক্তব্য, ইললিগাল বাড়ি ট্যাংরার, শোনাবো। এখন কোনো ইললিগাল বাড়ি হচ্ছে না, জোর করে বলছি। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের, যে রোস্টার ডিউটি ছিল না, আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইললিগাল হয়েছে, বা হয়তো আন্ডারহ্যান্ড টাকাও খেয়েছে কেউ। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে এখন ইললিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকেন ওই রাস্তায়। এটা নিয়ে উনি কি বলছেন শোনাবো। ট্যাংরার বাড়িটি নিয়ে, যে বাড়িটি ট্যাংরার হেরে পড়েছিল, তা নিয়ে কি বলছেন শোনাবো। তো সেটা আমরা 401-এর নোটিশ হয়েছে। নোটিশটা হয়েছিল 6/8/2024-এ নিশ্চিত হয়েছিল। 6/8/2024-এই ট্যাংরা পিএসকে এটার বিল্ডিং ডিপার্টমেন্ট করেছিল, এফআইআরও করেছিল। তারপর থেকে বিল্ডিংটা বন্ধ আছে, যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙবে। হটকারী বলে আজকে গেলে কালকে ভেঙে দিল, এটা না করে হিয়ারিং এ তাদের আত্মপক্ষ বক্তব্য দিয়ে তারপরে ভাঙার 401 নোটিশ দেওয়া আছে। আর এবার শোনাবো ফিরহাদ হাকিম কি বলছেন বিল্ডিং হেলে যাওয়া নিয়ে, অর্থাৎ কেন এই একের পর এক বাড়ি হেলে যাচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। একের পর এক বাড়ি ভেঙেছেন, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি হেলে আছে, আমি ছোটবেলা দিয়ে দেখছি। একের পর এক বাড়ি হেলে পড়ছে, তাতে আমরাও হেলে পড়ছি। বাড়ি যে ইল্লিগাল মেয়র ফিরহাদ হাকিম বলে দিলেন। উনি সহজভাবে বললেন যে আমরা আমাদের জামানায় করিনি, কিন্তু ইল্লিগাল বাড়ি রয়েছে। না 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 ইলমাস, উনি কি বললেন এখন কোনো বেআইনি বাড়ি হচ্ছে না। এখন মানে কি, ফিরহাদ হাকিম যখন মেয়র হয়েছেন তার আগে হয়েছে, অর্থাৎ তৃণমূল যখন মেয়র ছিলেন কি ভাস্করদা জানেন, সেটাই বললেন। আমি সাংবাদিক সম্মেলন থেকেই শুনলাম যে সোমবার দিনকে ইঞ্জিনিয়াররা রিপোর্ট দেবেন এই ট্যাংরা বাড়ি নিয়ে। আমি কেন আপনাকে, আমি এখানেই শুনেছি। দেখুন
আমি বলছি যে একটা বাড়ি এখানে একটা বেআইনি কনস্ট্রাকশন থাকলে তার জন্য নোটিশ করা হয়, যেটা বলেছেন, আবার তারা কোর্টে চলে গেছে। তাহলে আপনি ভাবুন, আপনি কোর্ট বলবে আপনি এতক্ষণ ধরে মানলেনই না যে এটা ইলিগাল কিনা। এখনো মানছি না, আমি শেষ করতে দিই। তাহলে ওই যে 6-8 কোর্টে কোর্টে গেলে হবে না। প্লিজ অ্যালাউ মি। কোর্ট কি বলেছে? 6-8-2024 সালে নোটিশ দিল কেন? নোটিশ দিয়েছিল মানে কি বাড়িটার কোথা কোন জায়গাটাতে ডেভিয়েশন করেছে, কোথায় কি করেছে, কি নোটিশ দিয়েছে, আপনি সমগ্র বাড়িটা ইল্লিগাল এই নোটিশ কি তাকে লাগিয়ে বাড়িটা ভেঙে ফেলা হবে এই নোটিশ দেওয়া হয়েছিল? না, বাড়িটা ভেঙে ফেলা হবে এখন। তার কারণ হচ্ছে এখন কি আর বলছে যে ওদেরকে যে কথাবার্তা শুনে ভাঙা হবে, সোমবার রিপোর্টের পরেই ভাঙা শুরু হবে। আমি বলছি যে এই যে এই বাড়িটা সমগ্রভাবে হিলে পড়ার পরে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো বাড়িটা ভেঙে ফেলা হবে। এটা গেল এক। দুই হচ্ছে বাড়ি যে হিলে গেছে কেন, কোন কারণে হিলেছে, স্ট্রাকচারাল ড্রয়িং এ আপনি জানেন। আমি আরেকটা প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বললাম যে মনে করুন যেখানে এত গোল গোল ঘুরবো না, অনেক গোল গোল ঘুরে ফেলেছি আমরা। না, এটা আপনাকে খুব সহজ জায়গায় একটা সহজ প্রশ্ন করছি। আজ যদি আমার তত্ত্বাবধানে এই স্টুডিওর ভেতর কিছু ঘটে, আমার দায়। তেমন মেয়রের তত্ত্বাবধানে যখন এই কাণ্ড কারখানাগুলো ঘটছে, মেয়রের দায়। আপনি নেগেট করার আগে দুটো বক্তব্য আপনাকে মনে করাবো। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য যে ইল্লিগাল কনস্ট্রাকশন বন্ধ করো, কারণ ইল্লিগাল কনস্ট্রাকশনের জন্য, এক মিনিট স্যার, ইল্লিগাল কনস্ট্রাকশনের জন্য পুরসভার ভাড়ারে টান পড়ছে। এবং দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে করা মন্তব্য, কাউন্সিলররা কাটমানি খাওয়া বন্ধ করুন, ইল্লিগাল কনস্ট্রাকশন বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, নিশ্চয়ই না জেনে বলছেন না। তার মানে কিছু সংখ্যক কাউন্সিলর আছে যেটা এরা অ্যালাউ করে। ফর এক্সাম্পল, গতকালকে রাজু নস্করের প্রমোট করা বাড়িগুলো কিংবা তার এলাকায় তার তত্ত্বাবধানে হওয়া বাড়িগুলো, হুইজ রাজু নস্কর, কে রাজু নস্কর? বেলেঘাটায় আপনাদের কর্মী, বাহুবলী, বিরাট কর্মী। তাহলে আপনি তৃণমূল কংগ্রেসের মিসডিডস, কাটমানি কিংবা যাই বলুন, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, যেগুলো ফিরহাদ হাকিম এক সময় সাপোর্ট করেছিলেন, সেগুলো থেকে আজকে কিভাবে নিজেকে ডিস্টেন্স করবেন? আপনি যদি একটা কথা বলছেন যে এই বাড়িগুলো স্ট্রাকচার ভেঙে পড়ার কারণ কাউন্সিলর, আমি বলছি দাঁড়ান, দেখুন এখন এই যে একটা প্রমোটার বাড়ি তৈরি করবে, প্রথম পর্যায়ে কি তার প্ল্যান পাস করা, তারপরে তার বাড়ি তৈরি করা, তার সিসি পাওয়া ইত্যাদি করার ক্ষেত্রে এবারে প্রমোটারের দায়িত্বটা, প্রমোটার তো এগেনস্টে তো এফআইআর হয়েছে। আপনি তাহলে বলুন যে একটা শহরে বাড়ি তৈরি হচ্ছে, তার দেখভাল করার জন্য কিছু গাফিলতি থেকে থাকে, সেটা প্রশাসনিক গাফিলতি। আমি আপনাকে বলছি যে দায়িত্ব, কালকে যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনো ফাটল দেখা দেয়, তার দায়িত্ব নিশ্চয়ই বলবেন না যে মানে মেয়রের দায়ী। এখানে আপনি এই বাড়িটা ভেঙে পড়া কারণ, এই যে বললেন যে ক্যামাক স্ট্রিটে আমরা ছোটবেলা থেকে শান্তিনিকেতনের আগের বিল্ডিংটা, যেটা পেট্রোল পাম্পের গায়ে, ওইটা দেখলে দেখা যায় দুটো বাড়ি হিলে পড়েছে। আমি বলছি যে এটার জন্য রেসপন্সিবল বিপজ্জনক বাড়ি, যেগুলো পুরনো বাড়ি, সেটার একটা ডেটাবেস তৈরি করা হবে স্যার, ডেটাবেস তৈরি করা হবে। প্লিজ অ্যালাউ মি। বিপজ্জনক বাড়ি বা পুরনো বাড়ি, আদিকালে 300 বছর 400 বছর পুরনো বাড়ি, সেটা দিয়ে কথা হচ্ছেই না। কথা হচ্ছে ফ্ল্যাট বাড়িগুলোর, যে ফ্ল্যাট বাড়িগুলো হালে তৈরি হয়েছে, কিংবা গত 10 বছরে তৈরি হয়েছে, কিংবা আপনাদের একটু গ্রেস দিয়েই বলছি, ধরুন গত 15 বছরে তৈরি হয়েছে। 10 বছরের হিসেবে যদি মানি, আপনারা ক্ষমতায়, 15-র হিসেবে যদি মানি, আপনারা সবে ক্ষমতায় এসছেন, কিংবা সিপিএম জাস্ট যাবে সেই সময়টা। গত 13-14 বছর যে কাণ্ড কারখানা হয়েছে, তাতে আপনি হলফ করে বলতে পারবেন যে আপনাদের সময়কালে, পুরসভায় থাকাকালীন কোন রকম বেআইনি নির্মাণ হয়নি? আমি দেখুন, আমি তো কোথায় বেআইনি নির্মাণ হয়েছে না হয়েছে তার বলার দায়িত্ব তো আমি নেই। আমি যেটা বলতে পারি যে এটা ঠিক, ফ্লোর এরিয়া রেশিও থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল ম্যাটার থাকে। বাড়ির স্ট্রাকচার ভেঙে পড়ার যে কারণ, তার একাধিক কারণ আছে। এটা আমার কথা নয়, এটা আমি একজন প্রযুক্তিবিদ, যিনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আমি আরেকটা স্টুডিওতে ছিলাম, সেখানেও আমি কথা বলছিলাম যে একটা বাড়ি সেটেল করে, সে সেটেল করার ক্ষেত্রে হয়তো আনইভেন সেটেল করে। এবারে কলকাতার জমিটা অ্যালুভিয়াল ল্যান্ড, অ্যালুভিয়াল যে আপনার সয়েল যেটা আছে, অ্যালুভিয়াল সয়েলের উপরে, সেখানে কোনো একটা জায়গা মনে করে পুকুর বোঝানো হয়েছে, তার পাশের অংশটা হয়তো, আমি বলছি তার পাশের অংশটা হয়তো শক্ত মাটি ছিল। তাহলে পুকুর যেখানটা বোঝানো হয়েছে, সেখানে লোড বিয়ারিং এর ক্ষেত্রে দেখা গেল পাইলিং করেনি, সেখানটা হিলে যেতে পারে। এইগুলো টেকনিক্যাল ম্যাটার। আমাদের দর্শক টেকনিক্যাল ম্যাটার জানার জন্য পুরসভার ওয়েবসাইটে চলে যাবেন, কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা আমরা করছি, এটা টেকনিক্যাল নয়।
সেটা একেবারে পলিটিক্যাল। তা হলো বেআইনি কনস্ট্রাকশনের রমরমা। সিপিএমও বলতে পারবে না তাদের সময় ছিল না, আপনারাও বলতে পারবেন না তোমাদের সময় ছিল না। এখন আপনি বলুন না যে এই যে বাড়িগুলো, আমি আপনাকে ছোট্ট প্রশ্ন করলাম যে আপনারা তাহলে জলাশয় বোঝানো নিয়ে, জলাশয় বেআইনি বাড়ি নিয়ে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন কেন? মেয়র ফিরাদ হাকিম সরব হচ্ছেন কেন? জলাশয় তো বোঝানো যাবে না, যায় না, বন্ধ আছে। আপনাদের সময়কালে হয় না, এখানে বিক্ষিপ্ত কিছু হয়ে থাকতে পারে, আমার জানা নেই। তবে আমি আপনাকে বলছি জলাশয় তো পূর্ব কলকাতা জলাশয় আপনার রুবি থেকে আরম্ভ করে ওই সমগ্র অঞ্চলটা মুকুন্দপুর, নয়াবাদ সহ পুরো। তাহলে স্যার একটা কথা বলুন তো, তাহলে সেই অর্থে তো বিধাননগর জলাশয় বুঝিয়ে আচ্ছা একটা কথা বলুন তো, এই জলাশয় ওই জলাশয় নয় স্যার। একটা কথা বলুন, সারা কলকাতার নগর আপনাদের একজন কাউন্সিলর রয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার নাম অনন্যা দি। আমি জানি না কি কি অনন্যা চক্রবর্তীর নাম শুনেন? না, আমি ওনার অনন্যা বন্দ্যোপাধ্যায় মনে হয়, ওনার ওই বাড়ির একাংশ পুরো অবৈধ বলছেন খোদ মেয়র ফিরাদ হাকিম। আপনি যদি বলে থাকে ভেঙে দেবেন। এবার আসি কামারহাটি পুরসভা। কামারহাটি পুরসভাতে ঠিক যে সময়ে তৃণমূল কংগ্রেসের ওই মনে আছে জেসিবি, দোর্দণ্ড প্রতাপ সব এক এক বাহুবলীদের কথা আসছিল, তখন দেখা গেল সেইখানে ওই কামারহাটির যে লোকাল ত্রাস ছিল, যে ছেলেটি এরকম জেসিবি হয়ে ঘুরে বেড়াতেন, তিনি একটা সাদা বাড়ি বানিয়েছিলেন পেল্লায়, নাম রেখেছিলেন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের কোনো প্ল্যানই নেই, এবং হোয়াইট হাউস হয়েছে গত 5 বছরে তৃণমূল কংগ্রেসের আমলে। আসল ব্যাপারটা হচ্ছে এই যে অবৈধ নির্মাণের মূল কারণ দুর্নীতি। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নেই। আর একটা কথা আমরা ভুললে চলবে না, 2016 সালে যিনি বর্তমান মেয়র এবং যিনি প্রাক্তন মেয়র, দুজনকেই আমরা নারদাকাণ্ডে টিভিতে টাকা নিতে দেখেছি। এরা যখন কর্পোরেশনের নেতৃত্বে বসেন তখন দুর্নীতি হবে, সেটাই স্বাভাবিক। আমরা এর থেকে বেশি কি আশা করতে পারি? দেখুন, এই কর্পোরেশনের এই চেয়ারটা না এককালে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন। গতকাল ওনার জন্মদিন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে সেই সম্মান দিতে পারিনি, তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন, যে চেয়ারে এখন ফিরহাদ হাকিম বসেন, তিনি নিজে সেই সম্মান দিতে পেরেছেন? এটা খুব বিতর্কিত কথা। চিত্তরঞ্জন দাস বসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসেছেন, সুব্রত মুখার্জি বসেছেন, বহু লোক চেয়ারে বসেছে। সামটাইমস, এটা আমি আমার যেটা আমার শিক্ষা, সামটাইমস এ ম্যান makes the chair perfect, sometimes the chair makes the man perfect. মুখার্জিকেও বাইরে নারদাকাণ্ডে দেখা গেছে। আমি বলছি শুনুন, মনে করি sometimes the chair makes the man perfect. যারা সেটা এই দুনিয়ায় তাদের নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমি দেখুন, টাকা নিতে দেখা গিয়েছিল যেটা আপনাদের ছেলে, ওগুলো নিয়ে আমি আর আমার কোনো কথা নাই, দেখা গিয়েছিল, তথ্যটা বললাম। এবারে সুব্রত মুখার্জি কলকাতা কর্পোরেশনের মেয়র হওয়ার পরে কি করেছিলেন না করেছিলেন সে নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি সেটা নিয়ে আসছি না। মেয়র ফিরহাদ হাকিম কি করেছেন আমি বলছি, মেয়র ফিরহাদ হাকিম কি করেছেন, তাহলে তার কর্মকাণ্ড নিয়ে কলকাতার সামগ্রিকভাবে যে উন্নয়নের জন্য, সেটা শুধু মেয়র ফিরহাদ হাকিমই নয়, তৃণমূল সরকারের আজকে এটা করার ফলেই কিন্তু প্রত্যেকটা ভোটের এই যে সাফল্যটা প্রতিফলিত হয়। তাহলে বেশ, তবে কংগ্রেস এবং বামেরা তারা ভাস্করদার এই প্রসঙ্গে, এই বাড়ি ভেঙে যাওয়ার প্রসঙ্গে কি বলছেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন প্রসঙ্গে কি বলছেন শুনবো। অধীর রঞ্জন চৌধুরী এবং তারপর সুজন বাবুর বক্তব্য। ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাব আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। ধারালো সরকার আর হেলানো বাড়ি। পশ্চিমবাংলার সরকারের ধার ক্রমশ বাড়ছে, মানুষের বিপদ, আর পশ্চিমবাংলার বাড়ি ক্রমশ হেলছে, মানুষের বিপদ। বেআইনি নির্মাণের যা ফল, সেই ফলটা ফলছে। এই সমস্ত বিপদের দায় কর্তৃপক্ষের। তারা বেআইনি নির্মাণে ক্রমশ প্রশ্রয় দিয়েছে, আর তার সঙ্গে কাটমানি। এই মুহূর্তে তুঙ্গে, আর তার আগে শেষ করার আগে 30 সেকেন্ড করে দুজনের কাছেই যাব। ভাস্করদা কি বলবেন? অধীর রঞ্জন চৌধুরী থেকে সুজন চক্রবর্তী সবাই বলছেন দায় আপনাদের। শূন্য কি বললো সেটা শোনার দায় আমার নয়, এটাও আমি বলছি। শূন্যরা একসঙ্গে আছে না দুটো শূন্য আলাদা হয়ে আছে আমি জানা দরকার নেই। আমি বলছি যে একজন নাগরিক হিসেবে আমারও মনে হয়, আপনারও মনে হয়, নীলাদ্রিবাবুরও মনে হতে পারে যে আমরা এই কলকাতা শহরে বসবাস করছি যে বাড়িতে, সেই বাড়ি ফ্ল্যাট বাড়ি হলে সেটা যদি ভেঙে যায় বা ইত্যাদিগুলো হয়, বা পাশের বাড়ি যদি ভেঙে যায়, এটার জন্য সরকার একটা তৈরি করুক, ডেটাবেস তৈরি করুক যে কোনটা বেআইনি বাড়ি,
কোনটা অনৈতিক বাড়ি তার লোড বিয়ারিং দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং সেই পদক্ষেপটাই আগামী দিনে হতে চলেছে। সুতরাং এখানে এটা তো সকলেরই বিষয়, মানে বাড়িটা ভেঙে পড়লে নিশ্চিতভাবে দলমত নির্বিশেষে সবল মানুষই আহত হবেন, এটা হবে। ভাস্করদার বক্তব্য শুনে আমার বুদ্ধদেব বাবুর সেই 2006-এর বক্তব্যটা মনে পড়ে গেল। আমরা 234, ওরা 34, শুধু উনি 0 বললেন, ওখানে 34 বলেছিলেন বুদ্ধদেব বাবু। যাই হোক, তৃণমূলের ঔদ্ধত্যের একটা উদাহরণ। আসলে সলিউশনটা খুব সহজ ইলমাস। যাদের টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের সরিয়ে বহু সৎ মানুষ তৃণমূলে আছে, ভাস্করদার মতো মানুষেরা আছেন, তাদের দায়িত্ব দিন। সহজ ব্যাপার। ভাস্করদাও বলতে পারবেন এই কথাটা। তাহলে কি এই সমস্ত সমস্যার একদম রুট কজ দুর্নীতির কারণেই ভয়ের ভিটে গোটা শহর জুড়ে? এই দুর্নীতির জাল ঠিক কত গভীরে? আলোচনা হবে আরেকদিন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।